গ্যাসটা ধরিয়ে দিলাম, ধরিয়ে কড়াইটা আমি বসিয়ে দিলাম। নমস্কার, ওয়েলকাম টু দোলার হেসেল। আজকে আমি তোমাদের একটা মৌরলা মাছের চচ্চড়ি করে দেখাচ্ছি। মৌরলা মাছ তো সবসময় পাওয়া যায়, কিন্তু শীতকালে খেতে মৌরলা মাছ খুব ভালো লাগে। আজকে আমি দেখাচ্ছি আমি কিভাবে করি। হ্যাঁ, তোমরা দেখতে থাকো। কড়াইটা আমার গরম হয়ে গেল। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম। একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেলে সবজিগুলো ছেড়ে দেবো। আমি শীতের সবজি দিয়েই মৌরলা মাছের চচ্চড়িটা করব। এখানে আছে মূলো, পেঁয়াজকলি, আলু, একটুখানি গাজর না দিলেও হয়, একটু ছিল বলে দিয়ে দিলাম। সব দিয়েই আমি মৌরলা মাছের চচ্চড়িটা করব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি সবজিগুলো ছেড়ে দেবো। হালকা ভাজলেই হবে, কেন সবজির সঙ্গে তো আবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে। আমি এবার এগুলো ছেড়ে দিলাম, সবজিগুলো ছেড়ে দিলাম। তোমরা দেখতে থাকো, সবজিগুলো আমার ভাজা ভাজা হতে থাক। একটুখানি বেগুন কেটে দিলাম। বেগুন না দিলেও হয়, সব সবজি দিয়েছি বলে একটু বেগুন দিয়ে দিই। ভাজার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেব। মৌরলা মাছটা আমি আগের থেকে কেটে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মৌরলা মাছটা ভেজে দিলেও হয়, আবার না দিলেও হয়, না ভেজে দিলেই বেশি টেস্ট হবে। আমি একটু সবজিটা ভাজা ভাজা হয়ে গেলে একটু হালকা জিরের গুঁড়ো দিয়ে তারপরে মাছটা দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো। সবজিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। ওর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি মাছটা ছেড়ে দেব। এবার আমি ওই আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছটা আমি এর মধ্যে ছেড়ে দিলাম। গরম জল করে রেখেছিলাম মাছে দেওয়ার জন্য,
তাই গরম জলটা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা, কেন এই লঙ্কাগুলো না খুব ঝাল। একটু নুন দিয়ে দিলাম, কেন মাছে নুন দেওয়া ছিল তো, তাই বেশি নুন দিলাম না, আর একটু জল দিয়ে দিলাম। এবার আমি এটা একটু ঢেকে দিলাম, চাপা ঢাকা দিয়ে দিলাম। ঝোলটা ফুটতে থাক, আমি একটু চাপা ঢাকা দিয়ে দিলাম। আমি ঢাকনাটা তুলে দেখে নিই, আর একটু হবে, ঝোলটা আর একটু টানবে, আবার একটু চাপা ঢাকা দিয়ে দিলাম। আর একটু ঝোলটা বাকি আছে, একটু টানবে। মরুলা মাছের চচ্চড়ি সর্ষে বাটা দিয়েও ভালো লাগে, আবার শুধু পেঁয়াজ দিয়ে ঝালেও ভালো লাগে। আমি একটু শীতের সবজি আছে বলে সবজি দিয়ে করলাম, তোমরা কিভাবে করো একটু জানিও। আমি এইভাবেও করি, সর্ষে দিয়েও করি, আবার শুধু মরুলা মাছ পেঁয়াজের মধ্যে মেখে পেঁয়াজটা ভেজে সেরকম করেও করি। আজকে আমি একটু সবজি দিয়ে করলাম, শীতের সবজি তো খেতে একটু ভালো লাগবে, তাই সবজি দিয়ে করলাম। তোমরা দেখতে থাকো। আর একটু ঝোলটা টেনে গেলে আমি নামিয়ে দেবো। আর একটু বাকি আছে, সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে, আর মরুলা মাছ তো নরম, মাছ তো আগেই সিদ্ধ হয়ে গেছে। মরুলা মাছের চচ্চড়িটা আমার হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। আমি একেবারে শুকনো শুকনো করলাম না, একটু মাখো মাখো করলাম, ভাত দিয়ে খাবো তো, এটা ভাত দিয়েও ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে। উপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আমার মরুলা মাছের চচ্চড়িটা সবজি দিয়ে, শীতের সবজি দিয়ে রান্নাটা আমার হয়ে গেছে। তোমাদের যদি কারো ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।